বলেন। আজকে নবম ক্লাসে আমরা কি শিখবো? এনি আইডিয়া? কারো কোনো আইডিয়া আছে আমরা কি শিখতে যাচ্ছি? ফাংশন। ফাংশন নিয়ে কিন্তু আমাদের ফাংশনের প্রপার পার্ট বলতে পারেন। স্ট্রিং না, স্ট্রিং না। আচ্ছা, আমি বলছি। আজকে আমরা ফাংশন নিয়ে ডিসকাস করব। ফাংশন নিয়ে গতকালও আমাদের ক্লাস ছিল। তো গতকালকের ক্লাসে জাস্ট আমি দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা ফাংশন তৈরি করবেন এবং কিভাবে ফাংশন ইউজ করবেন। কিন্তু আজকে ফাংশন নিয়ে আরো ব্রিফ ডিসকাশন হবে, ডিটেল ডিসকাশন। ওকে, তো আমরা ক্লাসটা স্টার্ট করতে যাচ্ছি। আমি কোডিটা ওপেন করে নিচ্ছি। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করিনি এখনো। ওকে, স্ক্রিন শেয়ারটা করে নিচ্ছি। ওকে, তো আজকে আমরা আসলে বেশ কিছু ফাংশন নিয়ে ডিসকাস, মানে ফাংশন কিভাবে ইউজ করবেন, ঠিক এটা নিয়ে ডিসকাশন করবো ডিটেল। তো আজকের ডিসকাশনটার জন্য আমি আসলে কোডগুলো আগে থেকেই করে রেখেছি। তো জাস্ট আপনাদেরকে এক্সপ্লেন করব ব্যাপারগুলো কি। তো ক্লাসে একটু মন দিয়ে ক্লাসটা কন্টিনিউ করার চেষ্টা করুন, কারণ হচ্ছে ক্লাসটা ইম্পর্টেন্ট ক্লাস। অবশ্য ইম্পর্টেন্ট আমি বলছি, আপনাদের যদি ইম্পর্টেন্ট মনে না হয় সেক্ষেত্রে আপনারা তো মনোযোগ দিবেন না। ওকে, শুরু করতে যাচ্ছি। এখানটায় খেয়াল করুন, আমরা এতদিন ধরে যে কাজগুলো করে আসছি ফাংশনের,
সেইখানটায় আমরা যা ব্যবহার করেছি সেটা ছিল পজিশনাল আর্গুমেন্ট। তো পজিশনাল আর্গুমেন্ট ব্যাপারটা কেমন? পজিশনাল আর্গুমেন্ট, এই যে খেয়াল করুন এখানটায় হুমাম নেম, আমি এখানটায় ফাংশনটা ডিক্লেয়ার করলাম যে সেলফ ডিটেলস। সেলফ ডিটেলস নামে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, যে এখানটায় প্যারামিটার কে কে আছে, নেম আছে, এজ আছে, কান্ট্রি আছে। নেমের মধ্যে কে যাচ্ছে? হুমাম। আর এজের মধ্যে 27 এবং কান্ট্রির মধ্যে বাংলাদেশ। এটাকে বলা হয় পজিশনাল আর্গুমেন্ট। কেন পজিশনাল? কারণ হচ্ছে এই যে এটার ইন্ডেক্সিং কত, এটা একদম প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। ঠিক এখানটায় এই যে নেমের মধ্যে আমি হুমামটা পাঠাচ্ছি, এটা হচ্ছে প্রথম আর্গুমেন্ট, এটা হচ্ছে দ্বিতীয় আর্গুমেন্ট, এটা হচ্ছে তৃতীয় আর্গুমেন্ট। তো ব্যাপারটা বুঝছেন? ওই কারণে এটাকে বলা হয় পজিশনাল আর্গুমেন্ট। তো আমি এখন যদি রান করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি কোডটা রান করতে, আচ্ছা পাইথন ফাংশন ডট পাই। তো কি দেখাচ্ছে? মাই নেম ইজ হুমাম, আই এম 27 years old, আই এম ফ্রম বাংলাদেশ। তো এইখানটায় এই যে এফ দেয়া, তারপর এটা হচ্ছে আসলে স্ট্রিং ফরম্যাটিং বলে। তো স্ট্রিং এর ক্লাসটা যখন হবে, স্ট্রিং ডাটা টাইপ নিয়ে যখন ডিসকাস করবো, তখন এই ব্যাপারটা ক্লিয়ার, এখনো ক্লিয়ার করে দেওয়া যাবে, সমস্যা নাই। এই যে এইখানটায় নেম, এই নেমটা আসলে এই নেম দ্বারা রিপ্লেস হয়। তারপর এইখানটায় যে এইজটা, সেটা এটা দ্বারা রিপ্লেস হয়, এবং এইখানটায় যে কান্ট্রিটা আছে সেটা এই কান্ট্রি দ্বারা রিপ্লেস হয়। আপনারা কি বুঝতে পারছেন? ওকে। তো এটা হচ্ছে পজিশন আর্গুমেন্ট, যে যখন এটা ফার্স্ট পজিশনে, এটা সেকেন্ড পজিশনে, এবার এটা থার্ড পজিশনে, এভাবে করে যখন আমরা আর্গুমেন্ট গুলো প্যারামিটারের জন্য পাস করব, এটি হচ্ছে আসলে পজিশনাল আর্গুমেন্ট। তো এখন আমরা তো ব্যাপারটা এমন যে পজিশনাল আর্গুমেন্ট আর আরটা হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট। তো পজিশনাল আর্গুমেন্ট কখন প্রয়োজন আর কিওয়ার্ড আর্গুমেন্ট কখন প্রয়োজন? ধরেন আপনার এইখানটায় আপনি চাচ্ছেন নেমটা, এইজটা, কান্ট্রিটা এগুলো সিরিয়াল বাই দিতে পারবেন না। এখানটা অর্ডার কিন্তু মাস্ট, যে আপনাকে অর্ডার ঠিক রাখতে হবে। যেমন আমি আহ, যদি এই কাজটা করি, এখানটায় কি করব, ধরেন বাংলাদেশটা আগে লিখলাম আর হুমামটা পরে লিখলাম। এবার খেয়াল করুন, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আমার প্রোগ্রামের আউটপুট কিন্তু মানে কোনো এরর দেখাবে না, কিন্তু অসঙ্গতিপূর্ণ একটা সে আউটপুট দিল। যেমন মাই নেম ইজ বাংলাদেশ, আমার নাম বাংলাদেশ, এটা কি ঠিক আছে? ঠিক নাই। আই এম হুমাম ইয়ার্স ওল্ড, এটাও ঠিক নাই। আই এম ফ্রম 27। সো এইখানটায় আপনি যদি অর্ডারটা ঠিকভাবে না দেন, সেক্ষেত্রেও সে রেজাল্ট দিতে পারবে, রেজাল্টে কোনো সমস্যা হবে না, কিন্তু এই রেজাল্টটা আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট হবে না। কথাটা বুঝছেন? ওকে। এবার খেয়াল করুন কিওয়ার্ড আর্গুমেন্টসটা কেমন। ফাংশনের মধ্যে আমরা যখন ভেরিয়েবলের নাম, এখানটায় যে আর্গুমেন্ট গুলো আছে, যে প্যারামিটার গুলো আছে, সেই প্যারামিটার গুলোর যে নাম, সেই নামের মাধ্যমেও কিন্তু আমরা আর্গুমেন্ট গুলো পাস করতে পারি। যেমন এখানটায় নেম লিখলাম, নেম ইকুয়াল হুমাম, কান্ট্রি বাংলাদেশ, এজ 27। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি আবার রান করছি। খেয়াল করুন কি আসছে, মাই নেম ইজ হুমাম, আই এম 27 years old, আই এম ফ্রম বাংলাদেশ। কিন্তু এখানটা একটু খেয়াল করুন, আমার কিন্তু পজিশনাল আর্গুমেন্টটা যেরকম প্রথমে নেম থাকতে হবে, তারপরে এজ থাকতে হবে, তারপর কান্ট্রি থাকতে হবে, কিন্তু এখানটায় কি সেরকম আছে? না। এখানটায় আমার প্রথমে নেম আছে, তারপর কান্ট্রি, তারপর এজ। কিন্তু এভাবে উল্টাপাল্টা হওয়ার পরও সে কিন্তু আমাকে অ্যাকুরেট রেজাল্টটাই দিতে পারছে। সো এটা হচ্ছে আহ, মানে কিওয়ার্ড আর্গুমেন্টের সুবিধা। তারপর খেয়াল করুন, এবার মানে কিওয়ার্ড আর্গুমেন্টে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো মানে অর্ডার, যে ব্যাপারটা অর্ডারের ব্যাপারটা হচ্ছে অপশনাল এখানটায়।
অর্ডারটা মাস্ট হ্যাভ। কিন্তু পজিশনাল আর্গুমেন্টের ক্ষেত্রে অর্ডারটা আপনাকে সবসময় ঠিক রাখতে হবে, নাহলে প্রোগ্রামের। আচ্ছা, সাউন্ড নট ক্লিয়ার। সবাই কি শুনতে পাচ্ছেন ক্লিয়ার? ওকে, সাউন্ড ক্লিয়ার, ম্যাক্সিমামই জানাচ্ছে সাউন্ড ক্লিয়ার। সো আমার মনে হচ্ছে আপনার ডিভাইসের প্রবলেম থাকতে পারে অথবা নেটের প্রবলেম থাকতে পারে। ওকে, কন্টিনিউ করছি। তো ব্যাপারটা কি বুঝছেন সবাই, যে অর্ডারের ব্যাপারটা এবং কোথায় অর্ডার মাস্ট এবং কোথায় অর্ডারটা অপশনাল, এই ব্যাপারটা কি বুঝছেন? ওকে, থ্যাংক ইউ। এবার খেয়াল করুন, আমরা এখানটায় এট এ টাইম পজিশনাল আর্গুমেন্ট এবং কিওয়ার্ড আর্গুমেন্ট চাইলে মিক্স করে ইউজ করতে পারি। যেমন এইখানটায় হুমামটাকে পাঠাচ্ছি নেমের জন্য, তো এটা হচ্ছে আমার পজিশনাল আর্গুমেন্ট। আর কান্ট্রিটা আমি শেষে নিয়ে যাই। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে এবার নেমের জন্য পাঠাচ্ছি হুমামকে, কিন্তু পরবর্তী 27 সেটা তো হচ্ছে আমার কি পজিশনাল আর্গুমেন্ট না কিওয়ার্ড আর্গুমেন্ট? এই মুহূর্তে 27টা পজিশনাল না কিওয়ার্ড? পজিশনাল, রাইট। সো 27টা হচ্ছে পজিশনাল আর্গুমেন্ট এবং শুধুমাত্র কান্ট্রিটা হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট। তো দেখি আমাদের রেজাল্টটা ঠিকভাবে আসে কিনা। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। সো তাও কিন্তু ঠিকভাবে আসছে। সো এইভাবে আপনি চাইলে যে পজিশনাল আর্গুমেন্ট এবং কিওয়ার্ড আর্গুমেন্ট মিক্স করে ব্যবহার করতে পারেন। কিন্তু দুর্ঘটনাটা ঘটবে তখনই যদি আপনি এই পজিশনাল আর্গুমেন্টটা কোনো কারণে প্রথমে দিয়ে দেন। ধরেন আমি হুমামের আগে লিখলাম কান্ট্রি, কমা দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো এইখানটায় কি দেখাচ্ছে, পজিশনাল আর্গুমেন্ট ফলোস কিওয়ার্ড আর্গুমেন্ট। সো এটা কিন্তু একটা এরর, যে আপনি কখনোই পজিশনাল আর্গুমেন্টটা প্রথমে ব্যবহার করতে পারবেন না। আপনি যদি পজিশনাল আর্গুমেন্ট ব্যবহার করতে হয়, সেটা অবশ্যই সবার শেষে ব্যবহার করতে হবে। আপনারা কি বুঝছেন ব্যাপারটা? আপনি কিন্তু চাইলে এটা মাঝেও ব্যবহার করতে পারবেন না। যেমন এইখানটায় ব্যবহার করলে তাও কিন্তু এরর দিবে। দিলাম এইখানটায়, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি, তাও কিন্তু একই ধরনের সিনট্যাক্স এরর, কারণ আমার 27টা কিন্তু পজিশনাল আর্গুমেন্ট। তো পজিশনাল আর্গুমেন্ট কখনো পরে ব্যবহার করা যাবে না। পজিশনাল আর্গুমেন্টকে যদি মিক্স করে লিখতে হয় তাহলে পজিশনাল আর্গুমেন্টকে পরে ব্যবহার করতে হবে। সরি, পজিশনাল আর্গুমেন্টকে আগে ব্যবহার করতে হবে, কিওয়ার্ড আর্গুমেন্টসটাকে পরে ব্যবহার করতে হবে। তো আমি এইখানটায় এজ লিখে দিলে তা কিন্তু কাজ করবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি আবার, এবার কিন্তু কাজ করছে। এবার আসেন ডিফল্ট ভ্যালুটা কি জিনিস। ধরেন এখানটায় আমরা জানি ম্যাক্সিমাম কোন একটা মানে আমাদের যেহেতু ক্লাসটা বাংলাদেশ থেকে হচ্ছে, সো আমরা ধরে নিলাম ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে আমাদের বাংলাদেশি, ঠিক আছে? কিন্তু একজন বাংলা ভাষাভাষী স্টুডেন্ট, সে হচ্ছে আমেরিকা থেকে ক্লাস করছে। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট যেহেতু বাংলাদেশি, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা একটা ডিফল্ট ভ্যালু সেট করে দিতে পারি কান্ট্রিতে, সেটা হচ্ছে কি বাংলাদেশ, কান্ট্রি ইকুয়াল বাংলাদেশ। অর্থাৎ কেউ যদি এই মানে এই প্যারামিটারে আর্গুমেন্ট পাস নাও করে, সে কিন্তু ডিফল্ট হিসেবে বাংলাদেশকে নিয়ে নিবে, কোনো এরর দিবে না। কিন্তু যদি এখানটায় আমি কান্ট্রিটা না দেই, আচ্ছা কান্ট্রি দিলাম কিন্তু কান্ট্রিতে এরকম ডিফল্ট ভ্যালু দিলাম না, সেক্ষেত্রে কিন্তু আমাকে এরর দেখাবে। যেমন আমি এটাকে বাদ দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি, এটা কিন্তু আমাকে এরর দিচ্ছে। কি ধরনের এরর, এই যে এখানটায় কাউসার আর 27 ইউজ করলাম কিন্তু কান্ট্রির জন্য কোনো তো
ভ্যালু পাস করি না। কিন্তু ডিফল্ট আর্গুমেন্ট যদি আমার ডিফল্ট ভ্যালু যদি দেওয়া থাকে, ডিফল্ট ভ্যালু দেওয়া থাকলে সেক্ষেত্রে আমাকে পাস করা লাগবে না, সেক্ষেত্রে সে অটোমেটিক এই কান্ট্রির জন্য বাংলাদেশটা নিয়ে নিবে। খেয়াল করুন এবার কি দেখাচ্ছে, মাই নেম ইজ হুমাম, আই এম 27 years old, আই এম ফ্রম ইউএসএ। ঠিক আছে, ইউএস। হ্যাঁ, তো এইখানটায় খেয়াল করুন সেলফ ডিটেলস, এখানটায় কাউসার কি লিখছে যে আমি বাংলাদেশ থেকে আসছি? লিখে নাই, কিন্তু হুমাম লিখছে যে এটা ইউএস থেকে আসছে। তো হুমাম যেহেতু ইউএস থেকে আসছে, সে কি করছে, এই পজিশনাল আর্গুমেন্টটা ডিফল্ট ভ্যালুটাকে রিপ্লেস করে নেয়, অর্থাৎ বাংলাদেশকে বাদ দিয়ে সে ইউএসটাকে একসেপ্ট করে নেয়, যার কারণে এখানটায় কিন্তু ইউএস দেখাচ্ছে। ব্যাপারটা বুঝছেন? এভাবে কিন্তু আপনি ডিফল্ট ভ্যালু সেট করে দিতে পারেন। যেমন আমি এখানটায় চাইলে আরেকটা ভ্যালু ক্রিয়েট করি, সেলফ সেলফ ডিটেলস, এখানটায় নাম দিলাম সালমান, তারপর তার এজ দিলাম 25, কন্ট্রোল এস দিলাম, দিয়ে সেভ করলাম, রান করছি। তো তা কি দেখাচ্ছে, মাই নেম ইজ সালমান, আই এম 25 years old, আই এম ফ্রম বাংলাদেশ। তো সবাই বুঝছেন ব্যাপারটা? ওকে, থ্যাংক ইউ। অপশনাল আর্গুমেন্ট, তো অপশনাল আর্গুমেন্টটা কি জিনিস? অপশনাল আর্গুমেন্ট ঠিক পজিশনাল আর্গুমেন্টের মতোই। আপনি ইনপুট কিভাবে নেবেন? আপনি কি একবার ট্রাই করেছেন এটা, ইনপুট নেওয়ার ব্যাপারটা? ট্রাই করেছেন? কিভাবে ট্রাই করেছেন? আচ্ছা, ট্রাই করেননি, এটা ট্রাই করবেন। এটা ট্রাই করে রেজাল্ট আমাকে জানাবেন। এটা আপনার হোম টাস্ক, এটা করা পসিবল, ইম্পসিবল না। এখানটায় খেয়াল করুন, এখানটায় কান্ট্রি। তো ধরেন কেউ একজন বলতে চাচ্ছে যে আমি কোত্থেকে আসছি সেটা আমি জানাবো না, সে হিডেন রাখতে চাচ্ছে। তো এই ধরনের পজিশনে, অর্থাৎ হিডেন রাখতে চাচ্ছে বলতে আমরা চাচ্ছি যে এটা অপশনাল, মানে হচ্ছে এটা দিলে ইচ্ছা না দিলে ইচ্ছা কান্ট্রিটা। একজন মানুষের ডিটেলস জানতে চাচ্ছি সেলফ ডিটেলের মধ্যে, যেমন হুমাম বলছে আই এম হুমাম, 27 years old, এবং ইউএস থেকে আসছে। কিন্তু কাউসার 27, সে বলছে যে আমি কান্ট্রিটা দিব না, বা আমার কান্ট্রি দেওয়ার মানে দিতে চাচ্ছে না আর কি। হ্যাঁ, তো এখন আপনার মনে হতে পারে যে আমরা তো কান্ট্রিটা এখান থেকে বাদ দিলেও পারি, কিন্তু এখান থেকে বাদ দিলে যে দিচ্ছে কান্ট্রিটা সে তারটা কি পাবে? পাবে না। তো এই ধরনের প্রবলেমগুলো আপনি কিভাবে সলভ করবেন? এই ধরনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে এখানটা আপনি একটা এমটি স্ট্রিং নিয়ে নেবেন। সেই এমটি স্ট্রিংটা কি হবে? আচ্ছা, এমটি স্ট্রিংকে যদি বুলিয়ানে কনভার্ট করি, সেটা আমাকে ট্রু রেজাল্ট দিবে না ফলস রেজাল্ট? বলেন তো। ফলস রেজাল্ট দিবে, এক্স্যাক্টলি। তো আমি যদি এখানটায় লিখি যে ইফ কান্ট্রি, এর মানে হচ্ছে যদি কান্ট্রি থাকে, অর্থাৎ এখানটা যদি ভ্যালু থাকে, এমটি স্ট্রিং না হয়, সেক্ষেত্রে সে কিন্তু এটা কাজ করবে। আর এলস, অর্থাৎ যদি কান্ট্রিটা ফলস হয়, সেক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে। সো আমরা রেজাল্টটা একটু প্রিন্ট করেই দেখি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। কি দেখাচ্ছে? মাই নেম ইজ হুমাম, আই এম 27 years old, আই এম ফ্রম ইউএস। আর আই এম মাই নেম ইজ কাউসার, আই এম 27 years old, এবং আই এম ফ্রমটা নাই এখানে। ব্যাপারটা বুঝছেন সবাই? এটাই হচ্ছে আসলে অপশনাল আর্গুমেন্ট। যখন কোনো একটা আর্গুমেন্ট আপনি এমনভাবে তৈরি করছেন যে ব্যবহারকারী চাইলে এটা দিতেও পারে, নাও দিতে পারে, দিলে কাজ করবে একরকম, না দিলে অন্যরকম কাজ করবে। সেই রকম ক্ষেত্রে আপনি এভাবে করে এটাকে ডিজাইন করতে পারেন।
বুঝছেন? আপনারা কি বুঝছেন? ওকে, থ্যাংক ইউ। এখানটায় খেয়াল করুন, এই যে কান্ট্রিটা লেখা আছে, এই কান্ট্রিটা যেহেতু যদি এমটি স্ট্রিং থাকে, অর্থাৎ কেউ যদি ভ্যালু পাস না করে, এখানটায় প্রথম হুমাম দিয়ে যে ফাংশনটা কল করছি, সেখানটায় কান্ট্রির মধ্যে আমি কিন্তু একটা ভ্যালু পাঠাচ্ছি। সেই ভ্যালুটা কি? ইউএস। তো যদি ভ্যালুটা ইউএস হয়, সেক্ষেত্রে কান্ট্রিটা কি রেজাল্ট দিবে আমাকে, ট্রু অর ফলস? ট্রু। ট্রু রেজাল্ট দিবে, ফলস না। যেহেতু কান্ট্রির মধ্যে একটা ভ্যালু আমি পাঠাচ্ছি, সেক্ষেত্রে ট্রু রেজাল্ট দিবে। আর ট্রু রেজাল্ট দিলে সে এটা নিয়ে কাজ করবে, ইফ লজিকে। আর যদি এই কান্ট্রিটা ফলস রেজাল্ট দেয়, তাহলে কিন্তু সে এটা নিয়ে কাজ করবে। এখানটায় যে কাউসারটা আছে, এর মধ্যে কি কোনো ভ্যালু দেওয়া আছে কান্ট্রির জন্য? নাই। তো ভ্যালু যদি দেওয়া না থাকে, সে কিন্তু এমটি স্ট্রিং হিসেবে সেটাকে নিয়ে নেবে। তো এমটি স্ট্রিং মানে কি? এমটি স্ট্রিং মানে ফলস, অর্থাৎ সে এইখানটা এটাকে এক্সিকিউট করবে না, সে নিচের লাইনে চলে আসবে। তারপর এবার আসুন আরবিট্রারি নাম্বার অফ আর্গুমেন্টস। যে হ্যাঁ, কখনো কখনো এমন হতে পারে যে আমরা আসলে কতজন টিম মেম্বার নিব। ধরেন একটা টিম আছে আমার, সেই টিমে কতজন মেম্বার আছে সেটা কিন্তু ঠিক ঠিকানা থাকে না। যে কখনো 20 জন, কখনো 30 জন, হ্যাঁ। তো এরকম যদি আপনার টিম গুলো মানে এরকম হয় যে এখানটায় মেম্বার বাড়তে পারে, কমতে পারে, ঠিক আছে? তো এ ধরনের ক্ষেত্রে কি করবেন? এ ধরনের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আরবিট্রারি নাম্বার অফ আর্গুমেন্টস এর জন্য এই যে এখানটা একটা স্ট্যাটিক্স দিয়ে দিবেন, এবং এখানটা জাস্ট নেম দিলাম, প্যারামিটার হিসেবে নেমটা দিয়ে দিলাম, এবং নেমের আগে একটা স্ট্যাটিক্স ইউজ করব। তারপর এই যে এইখানটায় আমি এই নাম্বার যে ফাংশনটা, সেই ফাংশনের মধ্যে অনেকগুলো আর্গুমেন্ট পাস করছি। হেলাল, আরিক, হ্যাঁ, কাদের, তারপর হুমাম, তারেক, হ্যাঁ। তো ঠিক এভাবে আপনি চাইলে অনেক কিছু করতে পারেন। যেমন আমি এখানে দিলাম সবুজ। তো এইভাবে আপনি যদি অনেকগুলো আর্গুমেন্ট পাস করেন, সে কিন্তু সবগুলোকে একটা একটা করে নিবে, এবং এখানটায় সে কিন্তু একটা টাপল হিসেবে নেবে পুরোটাকে। টাপল অর লিস্ট, আই এম নট, মানে আমার এই মুহূর্তে আসলে মনে নাই টাপল হিসেবে না এখানে লিস্ট হিসেবে নেয়। তো একটু খেয়াল করুন, সে কিন্তু একটা টাপল হিসেবে নিয়েছে। এবং এই যে প্রথমবার আমি যখন নেমটা প্রিন্ট করছি, সে কিন্তু আমাকে কি দেখাচ্ছে? একটা টাপল দেখাচ্ছে। ব্যাপারটা বুঝছেন? একটা টাপল দেখাচ্ছে এটা। কিন্তু এইখানটা আবার টাইপ যদি আমি প্রিন্ট দেই, সেক্ষেত্রে সে আমাকে বলে দিচ্ছে এটা হচ্ছে একটা টাপল। তারপর আমি প্রত্যেকটাকে লুপের থ্রুতে, ফাংশনের ভিতরে লুপের থ্রুতে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়াল করে আমি কিন্তু প্রিন্ট করতে পারি। তো ব্যাপারটা বুঝছেন আপনারা? এভাবে করে আপনি আপনার ইচ্ছা মতো প্যারামিটারের থ্রুতে ইচ্ছা মতো আর্গুমেন্ট নিতে পারেন। তো এই কারণে এটাকে বলা হয় আরবিট্রারি নাম্বার অফ আর্গুমেন্ট। আরবিট্রারি মানে কি? আরবিট্রারি মানে হচ্ছে দৈব, অর্থাৎ র্যান্ডম, বা বলা যাচ্ছে না যে আসলে কত হবে। পজিশনাল আর্গুমেন্ট এবং আরবিট্রারি আর্গুমেন্ট, আমরা কখনো কখনো আমাদের কাজগুলো এমন করতে হয় যে পজিশনাল আর্গুমেন্টের সাথে আরবিট্রারি আর্গুমেন্ট মিক্স করে কাজ করতে হয়। যেমন আমাদের একটা টিম আছে ধরে, এই টিমে একজন তো লিডার থাকবে, ঠিক না? বাকিরা থাকবে টিম মেম্বার বা আদার্স, হ্যাঁ। তো টিমে যদি লিডারটা থাকে, তো লিডারটাও ধরে নিলাম পজিশনাল আর্গুমেন্ট, সে সবার প্রথমেই থাকে লিডারটা। বাকিদের ক্ষেত্রে সিরিয়ালটা ম্যান্ডেটরি না, বাকিদের ক্ষেত্রে সিরিয়াল যে যার মতো করে সিরিয়ালে আসলেই হলো। কিন্তু এখানটায় লিডারটা হচ্ছে কে? তারেক। তো সো আমি যদি লিডারটা প্রিন্ট করি, তাহলে কাকে দেখাবে? তারেককে দেখাবে। কিন্তু আদার্স, বাকিগুলো সে আরেকটা, আচ্ছা আমরা প্রিন্ট করে দেখি আমি কি আসে।
কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। কি দেখাচ্ছে? লিডার হচ্ছে তারেক, বাকিগুলো হচ্ছে কে? হেলাল, আরিক, কাদের, হুমাম। তো বাকিগুলো কিন্তু আরেকটা টাপল হিসেবে দেখাচ্ছে। তো ব্যাপারটা বুঝছেন সবাই? আপনারা চাইলে এভাবে কিন্তু পজিশনাল আর্গুমেন্ট এবং আরবিট্রারি আর্গুমেন্ট মিক্স করে কাজ করতে পারেন। এখানটায় আপনি যদি লিডার টু দিতে চান, লিডার আন্ডারস্কোর টু, তো লিডার টু দিতে চাইলে তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এভাবে ইউজ করতে পারেন। এক্স্যাক্টলি, লিডার লিডার টু এর পরে কমা হবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আমি কমাটা দিতে ভুলে গেছি। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো কি দেখাচ্ছে? লিডার টু হেলাল দেখাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এমন যে আপনি চাইলে পজিশন আর্গুমেন্ট এবং আরবিটারি আর্গুমেন্ট মিক্স করেও কাজ করতে পারেন। এবার আসেন আরবিটারি নাম্বার অফ কিওয়ার্ড আর্গুমেন্টস। কিওয়ার্ড আর্গুমেন্টস তো আপনারা জানেন, অলমোস্ট অলরেডি জানেন, যেহেতু আপনারা ডিকশনারি টাইপ নিয়ে কাজ করেছেন। সো কিওয়ার্ড আর্গুমেন্টস আপনারা জানেন যে ডিকশনারিতে ডাটাগুলো কিভাবে থাকে। একটা কি থাকবে এবং একটা ভ্যালু থাকবে। সো কি ভ্যালু পেয়ার হিসেবে থাকবে। তো ফাংশনের ক্ষেত্রে এভাবে কিওয়ার্ড আর্গুমেন্টস, আরবিটারি নাম্বার অফ কিওয়ার্ড আর্গুমেন্টস আপনি কিভাবে নেবেন? আরবিটারি নাম্বার অফ কিওয়ার্ড আর্গুমেন্টস নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এভাবে করে ডবল স্টেরিক্স দিতে হবে। কথাটা বুঝছেন? আগের বার যখন আরবিট্রারি নাম্বার অফ আর্গুমেন্টস দিচ্ছেন তখন কিন্তু আপনি একটা স্ট্যাটিস্টিক্স দিচ্ছেন, এখন কয়টা স্ট্যাটিস্টিক্স দিবেন? দুইটা। তো এইখানটায় খেয়াল করুন, আমি বেশ কয়েকটা ভ্যালু পাস করছি, লিডার ওয়ান, লিডার টু, লিডার থ্রি, লিডার ফোর, হ্যাঁ, হেলাল, আরিক, কাদের, তারপর হুমাম। এবার আমি এগুলোকে একটু প্রিন্ট করে দেখাচ্ছি এইখানটায়। আদার নেম, ঠিক আছে, আদার নেমটা যদি প্রিন্ট করি তাহলে কি এবং হয়, তারপর এখানে টাইপটা দেখার চেষ্টা করছি। এখানটায় আমি কি করেছি? আদার সিকিউর আদার নেম। আচ্ছা যাই হোক, এটা পরে দেখি, আমরা রেজাল্টটা দেখি কি আসে। কন্ট্রোল এস দিয়ে সেভ করছি। খেয়াল করুন কি দেখাচ্ছে? লিডার ওয়ান, লিডার টু, লিডার থ্রি, লিডার ফোর, লিডার ফাইভ, এভাবে দেখাচ্ছে এবং ক্লাস ডিআইসিটি, ক্লাস ডিক্ট। বুঝছেন সবাই যে এটা কিন্তু একটা ডিকশনারি, এই যে ডিআইসিটি। সো আপনি যখন কিওয়ার্ড আর্গুমেন্ট, শুধুমাত্র আর্গুমেন্ট পাস করবেন তখন সেটা হচ্ছে একটা আচ্ছা, এইখানটায় আবার রান করি, ঝামেলা করছে। তো কি দেখাচ্ছে? এখানটায় ক্লাস ডিক্ট দেখাচ্ছে, আর আদার হচ্ছে আবার সবগুলো প্রিন্ট করছি আদার দিয়ে। তো এটা আসলে দরকার নেই এখানটায়। তারপর এইখানটায় আমি আদার নেম ডট ভ্যালু এর মাধ্যমে আপনি চাইলে, যেহেতু এটা একটা ডিকশনারি, ডিকশনারি থেকে ভ্যালুগুলো আলাদা করতে পারেন। এটা কি বুঝছেন আপনারা? এখানটা একটু খেয়াল করুন, আদার নেম ডট ভ্যালু, আদার নেম ডট ভ্যালুস।
এইটা কেন ব্যবহার করা হয়েছে? আদার নেম ডট ভ্যালুস ব্যবহার করা হয়েছে এখান থেকে, যেহেতু এগুলা প্রত্যেকটা কি একটা কিওয়ার্ড আর্গুমেন্টস না, একটা কি আছে একটা ভ্যালু আছে, ঠিক একটা কি আছে একটা ভ্যালু আছে। আপনি যদি শুধু আদার নেম দেন সেক্ষেত্রে কিন্তু এভাবে করে আপনি ইটারেট করলে কি আসে একটু খেয়াল করুন। ভ্যালুস যদি বাদ দেন তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। কন্ট্রোল এস দিলেন, দিলাম মনে করেন, এবার সেভ করলাম। সেভ করে রান করতে যাচ্ছি। আচ্ছা ওইখানটা একটা কন্ট্রোল এস, এখানটায় কিওয়ার্ড গুলো পাচ্ছেন আপনি। সো এখন আপনার থিঙ্ক হইতে পারে যে আরে আমি তো কি ভ্যালু পাচ্ছি না, কিওয়ার্ড পাচ্ছি, এখন আমি ভ্যালুগুলো প্রিন্ট করবো কিভাবে? এটাও প্রিন্ট করার একটা ওয়ে আছে। যেমন এখন আপনি কি করবেন, ভ্যালুগুলো কোত্থেকে আসবে? আদার নেম, এভাবেও কিন্তু আপনি কাজটা করে যেতে পারেন। যে আমরা জানি কি ডিকশনারি এর আইটেম গুলোকে কি দ্বারা অ্যাক্সেস করা যায়। সো আমি এখানটায় কিটা বসাই দেই, এখানে তো আমার যেহেতু কি গুলো দেখাচ্ছে, আমি এখানটায় কিটা যদি বসাই দেই তাহলে তো আমাকে সে ভ্যালুগুলো অটোমেটিক পাস করে দিবে, তাই না? তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। আচ্ছা সরি, এখানটা একটা এরর দেখাচ্ছে, আদার নেম ইজ নট ডিফাইন্ড। আচ্ছা আমি এখানটায় ভুল লিখছি, কারণ কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম আবার। তো এবার কিন্তু আমাকে ভ্যালুগুলো দিচ্ছে। তো এইভাবেও আপনি চাইলে ভ্যালুগুলো নিতে পারেন, আবার এখানটায় ডট ভ্যালুস দিয়েও কিন্তু আপনি ভ্যালুগুলো নিতে পারেন। বুঝছেন সবাই? ওকে। শেষে আরেকটা ফাংশন আছে, যে ফাংশনটা নিয়ে এই মুহূর্তে ডিসকাস করবো কিনা আসলে চিন্তা করতেছি। তার আগে আপনাদের একটা কাজ দিয়ে দিই, সেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল নির্ণয় করবো। ফ্যাক্টরিয়াল তো বুঝেন সবাই। এখানটায় কে কে আছেন যারা ফ্যাক্টরিয়াল জানেন না, ফ্যাক্টরিয়াল কি জিনিস একটু জানান তো। জানি। ওকে। জানেন না কে? কেউ কি আছেন? ওকে। আকাশ। হ্যাঁ আমার মনে হচ্ছে যারা ইন্টারমিডিয়েটে সায়েন্স পড়েনি, অর্থাৎ ইন্টারমিডিয়েটে ম্যাথমেটিক্স পড়েনি, তারা আমার মনে হচ্ছে জানেন। তো যেহেতু আমি ইন জেনারেল শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টদের জন্য না, ক্লাসটা সবার জন্য নিচ্ছি, তো আমার মনে হচ্ছে আমার এটা জানানো উচিত, ফ্যাক্টরিয়ালটা কি জিনিস। ওকে। তো ফ্যাক্টরিয়াল হচ্ছে, ধরেন এখানটা আমি লিখলাম ফ্যাক্টরিয়াল 5, ঠিক এই চিহ্ন দ্বারা ফ্যাক্টরিয়াল প্রকাশ করা হয়, একটা এক্সপ্লেমেন্টারি সাইন। তো 5 ফ্যাক্টরিয়াল, বা ধরে নেন প্রথমে আমি 3 ফ্যাক্টরিয়ালটাই বলি। 3 ফ্যাক্টরিয়াল মানে কি আমাকে একটু বলেন তো। 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1, এটা মানে হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল। যারা ফ্যাক্টরিয়াল সম্পর্কে জানেন না তাদের জন্য বলছি। ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে এটা, যে যে সংখ্যাটা নিচ্ছেন সেই সংখ্যার থেকে ঠিক এক এক করে কমবে। তাহলে এখন বলেন 4 ফ্যাক্টরিয়াল মানে কি?
4 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এবার তাহলে n ফ্যাক্টরিয়াল মানে কি? n ফ্যাক্টরিয়াল, n ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 আর শেষমেশ সংখ্যাটা হবে 1। এটা না, এটাই হচ্ছে n ফ্যাক্টরিয়াল। তো ফ্যাক্টরিয়াল আপনি কিভাবে নির্ণয় করবেন প্রোগ্রামিং এর ক্ষেত্রে? প্রোগ্রামিং এর ক্ষেত্রে ফ্যাক্টরিয়াল আপনাকে নির্ণয় করতে হবে। সো আপনাদের জন্য এটা হোম টাস্ক যে ফ্যাক্টরিয়াল নির্ণয় করুন। পাইথন প্রোগ্রামিং ইউজ করে আপনারা ফ্যাক্টরিয়াল নির্ণয় করুন। সাবিনা আহমেদ, আপনি যা লিখেছেন তা কিন্তু সঠিক না। আপনি যা লিখেছেন তা ভুল লিখেছেন, একটু চিন্তা করে দেখেন। আপনি যেটা লিখেছেন সেটার ফাইনাল রেজাল্ট দিবে 0, বাট আপনি যদি এভাবে লেখেন সেটার ফাইনাল রেজাল্ট 0 দিবে না। 0 ফ্যাক্টরিয়াল মানে কত? 0 ফ্যাক্টরিয়াল 1, এক্স্যাক্টলি। সো ফ্যাক্টরিয়াল নির্ণয়ের জন্য একটা প্রোগ্রাম তৈরি করবেন সবাই। এটা হচ্ছে আপনাদের কাজ। আর এটা কাজটা দেওয়ার একটা বিশেষ উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে এই ক্লাসে আমি রিকার্সিভ ফাংশন নিয়ে ডিসকাস করব না। রিকার্সিভ ফাংশন নিয়ে ডিসকাস করব আগামী ক্লাসে। সো রিকার্সিভ ফাংশন ইউজ করে ফ্যাক্টরিয়াল নির্ণয় করা যায়, বাট কেউ যদি রিকার্সিভ ফাংশন ছাড়া অন্য কোনো ওয়েতে ফ্যাক্টরিয়াল নির্ণয় করেন, কাজটা করে রাখবেন যদি করতে পারেন। ঠিক আছে, তবে রিকার্সিভ দিয়েও করা যায় আর কি। তো মেইনলি আমার উদ্দেশ্য হচ্ছে ফ্যাক্টরিয়াল বোঝানো না, আমার উদ্দেশ্য হচ্ছে রিকার্সিভ ফাংশন বোঝানো। তো রিকার্সিভ ফাংশনটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। আচ্ছা, আমাদের রিকভারি ক্লাস নেওয়ার কোনো প্রয়োজন আছে এখনো পর্যন্ত? প্রয়োজন আছে? কি নিয়ে রিকভারি ক্লাস? মনে হয় না। হ্যাঁ, আমারও মনে হয় না। কারণ হচ্ছে আমি ক্লাসগুলো এত পরিমাণ স্লোলি নিচ্ছি, যেটা আগের দুটো ব্যাচ থেকে কম্পেয়ার করলে আহ, একদম স্লো। আর শুধু স্লো বললেই ভুল হবে। অনেক স্লো ক্লাস নিচ্ছি আমি। সো এতটা স্লো ক্লাস নেওয়ার পরও যদি রিকভারি ক্লাস নেওয়া লাগে তাহলে কিন্তু সমস্যা। কারণ হচ্ছে রিকভারি ক্লাস যেটা করবে আপনাদেরকে পিছিয়ে ফেলে দিবে এই মুহূর্তে যদি রিকভারি ক্লাসটা নেই। আর আপনাদের কিন্তু রিকভারি ক্লাস না নেয়ার জন্য আরেকটা বাড়তি সুবিধা দেওয়া হয়েছে, একদিন করে গ্যাপ। তো একদিন করে গ্যাপ পাওয়ার কারণে আপনাদের রিকভারি ক্লাসেরও তেমন একটা খুব একটা মানে প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ ওনাদের কিন্তু মানে ওদের ওইসব ব্যাচগুলোতে কোনো গ্যাপ ছিল না। প্রত্যেকদিন টানা ক্লাস হয়েছে এবং প্রত্যেকটা ক্লাসের টপিকও ছিল হিউজ পরিমাণ। আপনাদের ক্ষেত্রে কিন্তু ওভাবে করে ক্লাস নিচ্ছি না, তো ক্লাসের টপিকটা কমিয়ে দিচ্ছি এবং ক্লাসের সো আপনারা কিন্তু মানে আমার কাছে মনে হচ্ছে না আর কি, আমার আমার পার্সোনালি মনে হচ্ছে না যে এই মুহূর্তে রিকভারি ক্লাসের প্রয়োজন আছে। আচ্ছা, মিস্টার সবুজ, আপনি তো আগের ভিডিওগুলো দেখেছেন। তো এখন আমার একটা কোশ্চেন ছিল। সেই কোশ্চেনটা হচ্ছে আমি কি এখনো পর্যন্ত যে ক্লাসগুলো নিয়ে আসছি কোনো কিছু কি মিসিং করে আসছি? যারা আগে ভিডিওগুলো দেখেছেন তারা আমাকে এই ব্যাপারে একটু হেল্প করবেন, যে আমার যদি কোনো টপিক মিসিং হয় সেক্ষেত্রে আপনি বা আপনারা যারা দেখে আসছেন আগেরগুলো
তারা আমাকে একটু নক করবেন ফেসবুকে, মেসেঞ্জারে জানিয়ে দিবেন যে হ্যাঁ এই জিনিসগুলো মিসিং করে আসছে। যদি কোনো টপিক মিস করে থাকি তাহলে আমাকে অবশ্যই জানাবেন আপনারা। আমি আসলে খুব একটা সময় পাই না এটা দেখার জন্য। সো এটা কিন্তু আপনাদেরও নৈতিক দায়িত্ব আর কি, যে হ্যাঁ আমরা এই জিনিসটা বুঝতে পারি না, ফার্স্ট ব্যাচে বোঝানো হয়েছে, সেকেন্ড ব্যাচে বোঝানো হয়েছে, কিন্তু আমরা বুঝতে পারি নাই। সো আপনারাও কিন্তু সেটার মানে আপনাদের, আচ্ছা, মনে হয় না মিস করেছেন, থ্যাংক ইউ। তো যদি মিস করে থাকি, এটা কিন্তু আপনাদেরও প্রাপ্তি আছে একটা, ঠিক আছে, আপনারা প্রাপ্য সেটা। তো আপনারা আমাকে জানিয়ে দিবেন, ফেসবুকে মেসেঞ্জার মাধ্যমে জানিয়ে দিবেন। আচ্ছা, আহ, মোহাম্মদ, আপনি আমাকে একটু বলেন তো, আপনার বেসিক লেভেলের প্রবলেম বলতে কি বুঝান? বেসিক লেভেলের প্রবলেম বলতে আপনি কি বুঝাচ্ছেন সেটা বলেন এবার। আহ, এভাবে করে আসলে বেসিক, আমি আগে আমি আপনার কথাটা একটু ক্লিয়ার হই। সেটা হচ্ছে, এক, আপনি টপিক বুঝতেছেন না, অর্থাৎ টপিকটা বুঝতেছেন না, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে এক রকমের সলিউশন। আর আপনি টপিক বুঝে গেছেন, এখন প্র্যাকটিস করার জন্য আপনি কিছু চাচ্ছেন, সেটা হচ্ছে আরেক ধরনের ব্যাপার। তো আপনি কোনটা চাচ্ছেন? আপনি কি টপিকগুলো ক্লিয়ার, নাকি টপিকগুলো ক্লিয়ার হতে যাচ্ছেন? টপিক ক্লিয়ার, প্র্যাকটিস করতে যাচ্ছেন, সে অনুযায়ী একটা ব্যাপার, প্র্যাকটিস। ওকে, তো প্র্যাকটিসের জন্য আপনি কিন্তু আহ, যদিও আমার কোশ্চেন দেওয়ার কথা, কিন্তু আমি কোশ্চেন দিতে পারছি না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে এক্সাম্পল দেখবেন, এক্সাম্পল লিখে চার্জ দিবেন যে আপনি যে টপিকের উপর এক্সাম্পল চাচ্ছেন সেই টপিকটা লিখে এক্সাম্পল, ঠিক আছে, এইভাবে করে আপনি সার্চ দিতে পারেন নেটে। সার্চ দিয়ে আপনি কিন্তু হিউজ, আমি পার্টিকুলার কোনো রিসোর্সের কথা বলবো না, আপনি এভাবে করতে পারেন কাজটা, যে হ্যাঁ আপনি ইফেলস এর উপর এক্সাম্পল চাচ্ছেন, ইফেলস এক্সাম্পল, হ্যাঁ, বা এক্সপেরিমেন্ট, ঠিক এভাবে লিখে আপনি সার্চ দিতে পারেন। সার্চ দিলে কিন্তু আপনি সেটার উপর পেয়ে যাবেন। বা ফর লুপের জন্য চাচ্ছেন, সেই ফর লুপের দিয়ে সার্চ দিয়ে দিয়ে সেগুলো অনুযায়ী আপনি বেশ কিছু কোশ্চেন পেতে পারেন। কোশ্চেনগুলোর অ্যান্সার করে আপনি নিজেকে দক্ষ করে দিতে পারেন। ওকে, তো আজকের ক্লাসটা আসলে এই পর্যন্তই। দেখা হবে আগামী ক্লাসে আবার সবার সাথে। সুস্থ থাকবেন, আগামী ক্লাস পর্যন্ত প্র্যাকটিস চালিয়ে যাবেন।